কিয়ামতের জ্ঞান আল্লাহ স্বয়ং আল্লাহ রাখেন। আল্লাহ ব্যতীত কিয়ামতের জ্ঞান কোন ব্যক্তি, কোন মানুষ, পৃথিবীর কোন যে কোনো ব্যক্তি, কোন মানুষ কেউ জানে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি জিনিস পৃথিবীর কোন ব্যক্তিকে জানার ক্ষমতা দেননি। তার মধ্যে এক নম্বর হলো কিয়ামত কবে হবে। পৃথিবীর কোন আলেম, কোন উলামায়ে কিরাম, কোন নবী রাসূল কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে জিজ্ঞেস করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন সাহাবাগণ কি, যে আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কিয়ামত কবে হবে? বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাআলা জানেন। আল্লাহর নবী জানেন না কিয়ামত কবে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে পবিত্র দিন জুমার দিন শুক্রবার কিয়ামত হবে। কোন কোন আলেম ওলামায়ে কিরাম বলেছেন যে মুহররম মাসে শুক্রবার কিয়ামত হবে। যেমন আজকে মুহররম মাসের 1 তারিখ মনে হয়, 1 তারিখ। তো কিয়ামত কবে হবে? মুহররম মাসের শুক্রবার 1 তারিখ। তো কোন সালে, কোন মুহররম মাসে এটা উল্লেখিত নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে কিয়ামত কবে হবে পৃথিবীর কোন ব্যক্তি জানে না। নম্বর 2, মহিলাদের রেহেমে ছেলে বাচ্চা আছে না মেয়ে বাচ্চা আছে কোন পৃথিবীর মানুষ জানে না। নম্বর 2, কি বললাম? মেয়েদের পেটের মধ্যে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, কোন বাচ্চা আছে পৃথিবীর কোন ব্যক্তি জানে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য পৃথিবীর কোন ব্যক্তি জানে না যে কিয়ামত কবে হবে। মহিলাদের রেহেমের মধ্যে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে, পৃথিবীর কেউ জানে না। নম্বর 3, বৃষ্টি কবে হবে? এখন হবে, কিছুক্ষণ পর হবে, না কালকে হবে, পৃথিবীর কেউ জানে না। আপনি বলবেন যে বৃষ্টি তো হবে, জানতে পারছেন খবরের মধ্যে যে বৈজ্ঞানিকগণ বলছেন কালকে অমুক তারিখে এই মাত্র বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে। এত যে বৃষ্টি হবে তারা গ্যারান্টি দিয়ে বলতে পারে না, তারা অনুমান করছেন। দেশের আবহাওয়া দেখে তিনারা বলছেন যে বৃষ্টি হতে পারে অমুক তারিখে, কিন্তু এটা ডাইরেক্ট বলতে পারে না যে বৃষ্টি হবে অমুক দিনে। এটা বলার কারোর ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানার কাউকে ক্ষমতা দেননি। 1, কিয়ামত কবে হবে। 2, মেয়েদের পেটের, মেয়েদের রেহেমের ছেলে সন্তান না মেয়ে সন্তান কেউ জানে না। নাম্বার 3, বৃষ্টি কবে হবে, কখন হবে কেউ জানে না। নম্বর 4, আগামীকাল কি খাবে, আগামীকাল কি উপার্জন করবে, কি খাবে, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না। আপনি ভাবছেন যে আমি আগামীকাল অমুক জায়গাতে চলে যাব, কিন্তু এমন একটা বাধা আপনার সামনে চলে আসবে, আপনি যেতে পারবেন না। আপনি কেমন করে জানতে পারবেন? বাধা আছে না? আপনি ভাবছেন যে আমার কালকে টিকিট আছে, 28 তারিখ, আমার জুন মাসের 28 তারিখ টিকিট আছে, কিন্তু আজকে রাত্রের মধ্যে আপনার এমন ঘটনা ঘটে যাবে যে আপনি কালকে টিকিটটা ক্যান্সেল করতে হবে, আপনি যেতে পারবেন না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এ পৃথিবীর মানুষ শুনো, তুমি আগামীকাল কি খাবা আমি জানি না, কিন্তু আমি বললাম রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি ব্যতীত তোমরা কেউ জানো না আগামীকাল কি উপার্জন করবা, কি খাবা, কোথায় যাবা, তোমরা কেউ জানো না। রিজিকের মালিক হলাম আমি ব্যতীত তোমরা অন্য কেউ জানো না। নম্বর 5 হলো তুমি কবে মৃত্যুবরণ করবা, তোমার কবে আজরাইল মালাকুল মউত তোমার কাছে চলে আসবে। এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার ভালোবাসা ছেড়ে তুমি চলে যাবা, কবে যাবা তোমরা কেউ জানো না। কবে তোমার মৃত্যুবরণ হবে, কবে তুমি মারা যাবা, পৃথিবীর কেউ জানে না। তাহলে বুঝতে পারলেন যে কিয়ামত কবে হবে পৃথিবীর কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার ক্ষমতা দেননি।
মেয়েদের মায়েদের পেটের মেয়েদের মায়েদের রেহেমের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান পৃথিবীর কেউ জানে না। নম্বর 3, বৃষ্টি কবে হবে পৃথিবীর কেউ জানে না। নম্বর 4, আগামীকাল আপনি কি উপার্জন করবেন কি খাবেন পৃথিবীর কেউ জানে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। নম্বর 5, মৃত্যু কবে হবে আপনি আমি কেউ জানি না। তাহলে আপনি আমি কেউ জানি না মৃত্যু কবে হবে, মত কবে হবে আমরা কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার ক্ষমতা কাউকে দেননি। তাহলে কিয়ামত সম্পর্কে আলোচনা করব ভাবলাম। তো কিয়ামত যে কবে হবে আপনি জানেন না আমি জানি না পৃথিবীর কেউ যদি না জানে, তাহলে কিয়ামত আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, হে পৃথিবীর মানব জাতি শোনো, হে আমার উম্মত এবং উম্মতিগণ তোমরা শোনো, তোমরা ওই দিন আসার পূর্বে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সেই দিনটা কোন দিন? সেই দিন হলো পশ্চিম দিকে সূর্য ওঠার পূর্বে, মানে হলো কিয়ামত আসার পূর্বে তোমরা মৃত্যুবরণ করো। এখন আপনি বলতে পারেন, ও মুরব্বি সাহেব আমি এখন পর্যন্ত মৃত্যুবরণ করব না, সেই দিন মারা যাব, কিয়ামতের দিন আবার আসার পূর্বে আমি মৃত্যুবরণ করব না। তার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শোনাও, পশ্চিম দিকে সূর্য ওঠার পূর্বে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। এই সূর্য এই পশ্চিম দিকে ওঠা মানে কিয়ামত আসার পূর্বে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমার ক্ষমা প্রার্থনা কবুল করা হবে। জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিয়ামত কত কঠিন জিনিস, কিয়ামত কত জটিল জিনিস। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের দিন সূর্যগুলো, চন্দ্রগুলো, পাহাড় আসমানগুলো কি হবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিনগুলো, পাহাড়গুলো তুলার মতো হয়ে উঠতে থাকবে। সেই দিনের নাম হলো কিয়ামতের দিন। কিয়ামত কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহদিল মানফুস ফাম্মা মান সাকাত মাওয়াজিনু ফাহুয়া ফি 'ইশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। সেই দিন আপনি কি করবেন? সেই দিন বাঁচার নাই। যাবত সংকীর্ণ সময়ের মধ্যে আমি এর তর্জমা করতে গেলাম না। তো কিয়ামত এই সূরাগুলো তো কিয়ামত সম্পর্কে আলোচনা করা আছে। এবার আপনাকে আমি কি দিয়ে বোঝাই কিয়ামত কত জটিল জিনিস। সারা জীবন শুনে আসছি, সারা দিন শুনে আসছি, মোবাইলের মাধ্যমে শুনছি। কিয়ামতের দিন মাথার উপরে সূর্য চলে আসবে। সেই তাপ এমন এক তাপ হবে, সেই তাপে কোনো ব্যক্তি টিকতে পারবেন না। শুনেন, কিয়ামতের দিন আপনার মাথার উপরে আমার মাথার উপরে সূর্য চলে আসবে। যেই সূর্যের তাপ কত লক্ষ মাইল উপরে আছে, সেই সূর্যের তাপ আপনি আর আমি সহ্য করতে পারে না। একটু যদি গরম পড়ে, একটু যদি সূর্য তাপ হয়, তাহলে পাংখার তলে আপনি আর আমি চলে আসি। রৌদ্রতে একটু কাজ করতে পারি না। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যদি থাকি, তাহলে মাথাটা গরম হয়ে যায়, ব্রেন আর ঠিক থাকে না, শরীর দিয়ে ঘাম চুইতে আরম্ভ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, হে আমার উম্মত এবং উম্মতিগণ তোমরা শোনো, কিয়ামত কোন দিন? সেই দিন মাথার উপরে সূর্য চলে আসবে, যার যে পরিমাণ পাপ হবে সেই পরিমাণ ঘামে টপটপ টপটপ করবে। যদি আপনার কাজ পরিমাণ আপনার পাপ হয়, তাহলে আপনি কাজ পরিমাণ পাপে আপনি ঘামে ডুবে থাকবেন। আপনার যদি হাঁটু পরিমাণ পাপ হয়, তাহলে সেই পরিমাণ আপনি হাঁটুতে ঘামে আপনি ডুবে থাকবেন। সেই দিনের নাম হলো কিয়ামতের দিন। সেই দিন যদি বাঁচতে চান, সেই কিয়ামতের ওই কঠিন পাপ মাত্রা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 660 নম্বর হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, সহিহ বুখারীর 660
60 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বিশ্বের মানব জাতি শুনো, হে বিশ্বের মানব জাতি শুনো, আমার উম্মত এবং উম্মতিগণ তোমরা ভালো করে শ্রবণ করো। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর আল্লাহর আরশের ছায়া ছাড়া পৃথিবীর কোনো ছায়া থাকবে না, সেই দিন আমার উম্মত এবং উম্মতিগণ শুনো, সেই দিন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। সেই সাত শ্রেণীর ব্যক্তি অন্য কোন ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে না। যদি আজকের সময়টা 5 মিনিট এদিক ওদিক হয় তো আপনারা মনে দুঃখ করবেন না। আজ গুরুত্বপূর্ণ আলোচনা এই যে আসছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের রাবী হলেন আবু হুরায়রা, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ছায়া ব্যতীত অন্য কোন ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো আপনি আর আমি। এক শ্রেণীর লোক কোন? মরদ হবে এক শ্রেণী, সন্তান হবে এক শ্রেণী, সমাজের দায়িত্বশীল যারা তারা হবে এক শ্রেণী। আল্লাহ নবী বলছেন, হে পৃথিবীর মানুষ শুনো, ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক, যদি আপনি বিচার ফায়সালা অন্যায়ভাবে নয়, ন্যায়ভাবে সঠিকভাবে যদি আপনি করেন, ঘুষের দিকে না চলে যান, টাকার দিকে না চলে যান, আপনার বাবা হলো তার জন্য চলে গেলেন, আপনার আত্মীয় হলো তার জন্য চলে গেলেন, যদি আপনি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যান, বিচার করতে গেলেন, যা গায়ের জোর বেশি তার দিক থেকে আপনি যদি বিচার করেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবে না। যদি আপনি সঠিক হক বিচার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া দিবে। তার জন্য হুজুরকে বলে যায়, তার জন্য ইমামকে বলে যায়, তার জন্য সমাজের দায়িত্বশীলকে বলে যায়, প্রধান মেম্বার যারা দায়িত্বে আছে, যারা মাথা নেতা আছে, বিচার ফায়সালা করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হক বিচার না করে উল্টো করে বানা হবে, তার খুঁটিতে মারা হবে, ওই তার খুঁটিকে ফাটিয়ে দেওয়া হবে, সেই দিন বাঁচতে হবে না। আরাম খেয়ে খেয়ে আজকে তুমি খুঁটি মারাচ্ছ, আজকে আরাম খেয়ে খেয়ে তুমি শরীরের রক্তকে তাজা করেছ, সেই দিন বাঁচতে পারবে না। যদি টাকার বিনিময়ে নয়, যদি আপনি রাজনীতি দেখে, আপনার আত্মীয় স্বজনকে দেখে, যদি না দেখে, টাকা না নিয়ে, যদি সঠিক নিচু দিকে মাথা করে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে যদি ন্যায় পরায়ণ শাসক হন, তাহলে আল্লাহর আরশের ছায়া পাবেন। আর যদি বলেন এটা মেম্বার সাহেব, এটা বড় বড় দাড়িওয়ালা লোক, এর যদি আমি বিরোধিতা কাজ করি, যদি হক বিচার করতে যাই, তাহলে আমার কপাল খারাপ আছে, এইরকম যদি আপনি নিয়াত করে বিচার করেন, তাহলে সেই দিন আল্লাহর আরশের ছায়া পাবেন না। আর যদি ন্যায় পরায়ণ শাসক হন, ন্যায় পরায়ণ নেতা হন, সঠিক বিচার করেন, সঠিক কর্ম করেন, সঠিক কাজ করেন, তাহলে আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন আপনি আর আমি আল্লাহর ছায়া সেই দিন পাবো। নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, হে যুবক দল, তোমাদের এই 2 নম্বর শুনো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন কি, ওয়াশাবুন ওয়াশারা ফি ইবাদাতিল্লাহ, এই পৃথিবীর যুবক তোমরা শুনো, যেই যুবক আল্লাহর ইবাদত বান্দেগী করতে 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 বড় হলো, আল্লাহর ইবাদত বান্দেগী করতে করতে তার জীবনটাকে ব্যয় করলো, তার সময়টাকে, তার বয়সটাকে আল্লাহর ইবাদত করতে করতে পার করলো, সেই যুবক কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া পাবে। আর যেই যুবক মদ খেতে খেতে, গান বাজনা শুনতে শুনতে, দুনিয়ার নারীর পালাতে পড়ে পড়ে, দুনিয়ার ভালোবাসাতে পড়ে পড়ে, টাকা ইনকাম করতে করতে, এই দিক ওই দিক করে রক্ত করে ছুটাছুটি করে যদি যুবক তুমি বড় হও, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া পাবা না। আর যদি তুমি ওয়াশাবুন ওয়াশারা ফি ইবাদাতিল্লাহ হয়ে যাও, এবার জীবনটাকে তোমার, এই বয়সটাকে তোমার আল্লাহর ইবাদত বান্দেগী করতে করতে পার করো, তাহলে আল্লাহর আরশের ছায়া পাবে। নম্বর 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, শুনো, বয়স্ক, বৃদ্ধ, যুবক, অযুবক, বয়স্ক মানুষ,
মানুষ সকলকে বলা হয়েছে। নম্বর তিন কি? আল্লাহর নবী বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির সম্পর্ক থাকবে মসজিদের সাথে। এই জুমা পড়ে গেলাম, আসর কবে হবে? সম্পৃক্ত থাকবে মসজিদের সাথে। আসর কবে হবে? আসরের নামাজটা আমি জায়গাতে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব। যদি জামাতের সাথে আদায় করেন তাহলে 70 গুণ নেকি বেশি পাবেন। তাহলে শুনে, এইরকম যদি আপনার নিয়ত থাকে, এই সেই রকম আপনার আমার যদি নিয়ত থাকে, তাহলে যুবক শুনো, বয়স্ক বাবাজান শুনেন, আপনাকে বলছি, আপনি ওই দিন আল্লাহর আরশের ছায়া পাবেন। আমি ওই দিন আল্লাহর আরশের ছায়া পাবো, আমি আপনি ব্যতীত, যদি মসজিদের সাথে সম্পর্ক আপনার আমার না থাকে। এই জুমা পড়ে গেলাম, আবার শুক্রবার জুমা আসবে, এই সম্পর্ক যদি থাকে তাহলে আপনি জান্নাত লাভ করতে পারবেন না, আল্লাহর আরশের ছায়া পাবেন না। নম্বর 4, শুনুন, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরস্পরকে আপনি আর আমি ভালোবাসি, আপনি যদি পরস্পরকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে আপনি পরস্পরকে ভালোবাসেন, যদি ভালোবাসেন তাহলে সেই দিন আল্লাহর আরশের ছায়া পাবেন। নচেত যদি আপনি আর পরস্পরকে হিংসা বিবাদ করে থাকেন তাহলে আল্লাহর আরশের ছায়া পাবেন না। নম্বর 5, শুনেন গুরুত্বপূর্ণ কথা। নম্বর 5, কোন সুন্দরী রমণী নারী যদি আপনাকে আহ্বান করে, যুবক শুনো, তোমার চলো, তুমি আমার সাথে এসো, আমি তোমার সাথে জিনাতে লিপ্ত হব। এই যুবক শুনো, তোমাকে বলা হচ্ছে, কোন নারী যদি তোমাকে সুন্দরী রমণী আহ্বান করে ডেকে বলে, এই যুবক চলো, আমি তোমার সাথে জিনাতে লিপ্ত হব, আমি তোমাকে প্রেম ভালোবাসা করি। প্রেম ভালোবাসার মধ্যে প্রেম ভালোবাসা কাকে বলা হয়? প্রেম ভালোবাসা পৃথিবীর কোন কিতাবে নেই, পৃথিবীর কোন হাদিসে নেই, কুরআন মাজিদের মধ্যে এই প্রেম ভালোবাসা নারী একটা অবৈধ, একটা নারী চিনে না জানে না, একটা ছেলে চিনে না জানে না, প্রেম ভালোবাসা যদি করে এর নাম প্রেম ভালোবাসা নয়। যেই প্রেম ভালোবাসা বলছে আল্লাহ রাসূলকে অপমান করা হচ্ছে, এর নাম প্রেম ভালোবাসা নয়, এর নাম হলো জিনা। চলুন, তোমাকে আমি জিনাতে ডাকছি, প্রেম ভালোবাসা হয়? বোকা ছেলে, তুমি যে বলছো আমি প্রেম ভালোবাসা করছি, সে কেমন করে তোমাকে প্রেম ভালোবাসা করলো? তোমাকে জিনাতে নিয়ে যাচ্ছে, আপনি বলছেন আমাকে প্রেম ভালোবাসা? এটা কখনো হতে পারে না। শুনুন, যদি কোনো নারী আহ্বান করে ডেকে বলে, চলো আমি তোমাকে ভালোবাসি, জিনা এর নাম ভালোবাসা নয়, জিনার জন্য ডাকছি। প্রেম ভালোবাসা মানে কোনো শব্দ নাই, জিনা বলতে হবে। আর যে বলছে প্রেম ভালোবাসা করি, আল্লাহ রাসূলকে অপমান করা হচ্ছে। বলুন, আল্লাহ রাসূলকে যদি আপনি অপমান করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি কোনো নারী আপনাকে আহ্বান করে তাহলে আপনাকে বলতে হবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জিনাতে লিপ্ত হব না। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জিনাতে লিপ্ত হব না। নম্বর 6, যদি আপনি ডান হাতে দান করেন, বাম হাত আপনার জানতে না পারে, তাহলে আপনি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া পাবেন। ডান হাতে দান করলেন, বাম হাত জানতে পারবে না, তাহলে কিয়ামতের মাঠে আপনি আল্লাহর আরশের ছায়া পাবেন। আর দান করে আসলেন, আর সমাজের সামনে চায়ের দোকানে বসে 5জন বসে আছেন, আর বলছেন, এই চক্কায় কোন হিদায়তের শুক্রবার 100 টাকা দিয়েছি, তুই দিয়েছিস, তোরা 50 টাকা নিয়ে গেছিস একদিন, এরকম চলতি ভাষা এটা কখনো বলবেন না। দান করলেন, রেখে দিলেন, এইভাবে থেকে গেল, বুঝতে পারলেন? এবার প্রকাশ্য দান করা হয় জলসার সাথে, এটা অহংকার থাকবে না, ভিতরে কিছু থাকবে না। কেন করে দান করতে হবে? দান করতে আপনার উদ্দেশ্য থাকতে হবে, আমি যে দান করলাম আমাকে দেখে যেন অন্যজন, আমার যে যারা কৃপণ ব্যক্তি আছে দান করে না, যে আপনি সপ্তাহ কোনো খেতেই পেয়ে না ভালো করে, তাও 500 টাকা দান করলে, আর আমি এত টাকা আমার জমি জায়গা আছে তারপর দান করি না, এই মনে করে আপনি দান করেন, আর ওই ব্যক্তিটা যেটা ভাবে দান করবে, এই দান করা
যায়, কিন্তু আপনার ভিতরে থাকবে না আমি 500 দান করলাম, 1000 দান করলাম, 2 টাকা দান করলে এই ভাষা যেন বের না হয়। এই ভাষা যদি বের হয় তাহলে আল্লাহ তাআলা সে পাবেন না, আপনার দান কবুল হবে না। আর আপনি যদি ডানে দান করেন, বাম হাত যদি জানতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ছেয়া ব্যতীত অন্য কোনো ছেয়া থাকবে না। সেই দিন আপনি আর আমি পাবো। নম্বর 7, নির্জনে আল্লাহকে স্মরণ করতে হবে। নির্জন মানে কি? যে জানাতে রাত্রি 11টার সময়, 12টার সময়, 1টা 2টার সময় কোনো ব্যক্তি নাই, আপনার স্ত্রী শুয়ে আছে আপনার পাশে, এমন ভাবে সুসুর উঠে এসে মসজিদে এসে আপনার ঘরে একটা কামরাতে, আপনার ঘরে কোনাতে গিয়ে অঝুরে আল্লাহর কাছে কান্না করে বলুন, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, আল্লাহ এত জিনা করেছি, এত ব্যভিচার করেছি, শত শত নারীকে আমি ধর্ষণ করেছি, আল্লাহ আল্লাহ এত অন্যায় করেছি, অমুকের মাল খেয়েছি, আল্লাহ জানতে পারিনি, কোনদিন নামাজ আদায় করিনি, এত অন্যায় করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। নির্জনে কেউ থাকবে না, একাই অন্ধকারে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, নির্জনে আল্লাহকে স্মরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে তো করবেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ভয়াবহ দিনে, তাপমাত্রা দিনে সেই দিন আপনি পাবেন, আপনি পাবো, যদি আপনি আর আমি নির্জনে আল্লাহকে স্মরণ করি। রাস্তাঘাটে চলছেন, মনে মনে ভাবছেন আল্লাহ এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই জিকির তাসবিহ পাঠ করতে করতে যান। নির্জনে আপনার ভাব দেখে, ওর ভাব দেখে কেউ বুঝতে পারে না আপনি কি বলছেন, তাহলে আপনি ওই দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সাথে ছায়া পাবেন। না হলে আপনি আর আমি আল্লাহ তাআলার সাথে ছায়া পাবো না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ সময় দোয়া করি, হে রব্বুল আলামিন